মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 157 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে ভয় দিয়ে ক্ষুধা দিয়া খাবারের কষ্ট দিয়া এবং ধন সম্পদ জীবন ও ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ বলছেন যারা এই ভয়ের মধ্যে ধৈর্য ধারণ করবে, এই ভয়ের মধ্যে যারা আল্লাহর উপর পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করবে, ক্ষুধার যন্ত্রণা অভাবের মধ্যে পড়িয়া যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ধৈর্য ধারণ করবে, আল্লাহর উপর ঈমান শক্ত করে মজবুত করে রাখবে, ধন সম্পদ ধ্বংস হয়ে যাওয়া, ব্যবসায় লস খাওয়া, মালামাল পুড়ে যাওয়া, দোকান পুড়ে যাওয়া, মালামাল সহ বোঝাই করা, পরিবহন অ্যাক্সিডেন্ট করা কিংবা ডুবে যাওয়া কিংবা জলে ভস্ম হয়ে যাওয়া, এর মধ্যে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ফসল দিয়েছেন জমিনের মধ্যে, বিটার মধ্যে, খেতে খামারের মধ্যে, যাদের ফসল নষ্ট হয়ে গেছে, আল্লাহর উপর ধৈর্য ধারণ করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো নবীজির তরিকা মোতাবেক মানবে, আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন হাবিব এই সমস্ত লোকদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন, কারণ তারা ধৈর্যশীল। সুবহানাল্লাহ, কারণ তারা ধৈর্যশীল। ধৈর্যশীলদেরকে আল্লাহ ভালোবাসেন। কুরবানির গুরুত্ব এত অপরিসীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 8 নম্বর পারা 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ওয়াকফ করে দেওয়া। আব্দুল্লাহ ইবনে ওমর বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন আর প্রতি বছর উনি কুরবানি করেছিলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان
বিসমিল্লাহির রহমানির রহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন ওয়া ক্বালা তাআলা لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلوا على محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত এলাকাবাসী, আজকে আমাদের মনোহরপুর কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজের সময় সকাল 7টায় অনুষ্ঠিত হবে। এতে আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে এই দুনিয়ার মধ্যে মুসলমান পিতা মাতার মাধ্যমে মুসলমান হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ আমরা আজকে কোরবানি নিয়ে একটু কথা বলছি। কোরবানির পরিচয় হলো কোরবানুন শব্দ থেকে এটার উৎপত্তি। কোরবানি শব্দের উৎপত্তি হচ্ছে কোরবানুন ধাতু থেকে। এর অর্থ হচ্ছে সান্নিধ্য, নৈকট্য, উৎসর্গ ইত্যাদি। তাফসীর মুনিরের মধ্যে এসেছে মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা মিনাজ যাবাইহি ওয়া গায়রিহা। জবাইকৃত পশু বা অন্য যা কিছুর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা হয় তাকে কোরবানি বলে। কোরবানিকে আবার উদহিয়াতুনও বলা হয়। উদহিয়া হলো ওই পশু যা ঈদুল আজহার দিনসমূহের মধ্যে জবাই করা হয়। ঈদুল আজহার দিনসমূহ বলতে কোরবানি 3 দিন পর্যন্ত করা যায়। 10 জিলহজ, ঈদের সালাতের পর থেকে কোরবানি শুরু হয়। এরপর 11 জিলহজ, যে ব্যক্তি 10 জিলহজ কোরবানি করতে পারল না সে ব্যক্তি 11 জিলহজ কোরবানি করবে। যে ব্যক্তি 11 জিলহজ কোরবানি করতে পারল না সে ব্যক্তি 12 জিলহজ সূর্য ডোবার আগে কোরবানি করবে। কোরবানির নেসাবটা ভিন্ন। যাকাতের নেসাবের জন্য নেসাব হলো 1 বছর থাকতে হবে। এই মাথা থেকে ওই মাথা, এই মুহররম থেকে ওই মুহররম যাকাতের নেসাব। আর কোরবানির নেসাব হলো 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ। এই 3 দিনের মধ্যে কোন ব্যক্তি যদি সাংসারিক সকল খরচ এগুলো মেনটেন করার পরে কারো কাছে যদি 52.5 ভরি রৌপ্য, 52.5 ভরি রৌপ্য এই পরিমাণ সম্পদ থাকে কিংবা টাকা থাকে কিংবা রূপার স্বর্ণ টাকা মিলায়া 52.5 ভরি রৌপ্যের পরিমাণ হয়, ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। আমরা সামনে আরো কথা বলবো ইনশাআল্লাহ। তো উদহিয়াটা কি জিনিস? আব্দুল্লাহ মুখতার কোনেতা বলেন যাবহু হায়াওয়ানিন মাকসুসিন বিনিয়াতিল কুরবাতি ফি ওয়াক্তি মাকসুস। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশু জবাই করাকে উদহিয়া বলে। নির্দিষ্ট সময় বলতে ঈদের সালাতের আগে পশু কোরবানি করা যাবে না। ঈদের সালাতের আগে পশু কোরবানি করা যাবে না। কেউ যদি ঈদের নামাজের আগে, ঈদুল আজহার দিনে ঈদের নামাজের আগে কেউ যদি পশু কোরবানি করে তাকে অবশ্যই ঈদের সালাতের পর আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন সেজন্য আরো একটা কোরবানি করে। আগেরটা গোশত খাওয়া, কোরবানি হবে না। এজন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনগুলোর মধ্যে কোরবানি করতে হবে। কেউ যদি 12 তারিখ 12 জিলহজ মাগরিবের পরে কোরবানি করে তার কোরবানি তো হবে না। কারণ 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ সূর্য ডোবার আগে তাই কোরবানি করতে হবে। আমরা জানি কোরবানিটা 2 প্রকার, একটা ওয়াজিব কোরবানি, একটা নফল কোরবানি। ওয়াজিব কোরবানি আবার 3 প্রকার। মান্নাতের কোরবানি, যদি কোনো ব্যক্তি এভাবে বলে যে আমি এই ওট, এই গরু,
এই ছাগলটি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করব, তাহলে সে ব্যক্তি গরিব হোক আর ধনী হোক, ওই ব্যক্তির উপর ওই প্রাণী কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। এটাই মান্নতের কোরবানি। কেন তার উপর কোরবানি আবশ্যক ছিল না, কিন্তু পশু ক্রয় করার মাধ্যমে মানতের কোরবানির মতো তার উপর ওয়াজিব হয়ে গেল। এই জন্য কোরবানি মূলত দুই প্রকার, ওয়াজিব কোরবানি, নফল কোরবানি। ওয়াজিব কোরবানি আবার তিন প্রকার। এক প্রকার হলো মান্নত করলে পশু গিয়ে বললাম, আমি এই পশু, এই গরু, এই ছাগল আমি কি করব? কোরবানি করব, এটা মান্নত। দুই নাম্বার ওয়াজিব কোরবানি তিন প্রকারের। দুই নাম্বার, দরিদ্র ব্যক্তি কোরবানির নিয়তে পশু কিনে ফেললে, যে ব্যক্তি দরিদ্র তার উপর কোরবানি ওয়াজিব না। যে ব্যক্তি দরিদ্র তার উপর কোরবানি ওয়াজিব নয়। তো দরিদ্র ব্যক্তি যদি কোনোভাবে টাকা সংগ্রহ করলো, কইরা একটা ছাগল কিনে ফেললো, তাহলে ওই ব্যক্তি কিংবা একটা ভেড়া কিনে ফেললো, একটা কি আপনার দুম্বা কিনে ফেললো, দরিদ্র ব্যক্তি, তার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে। তিন নাম্বার, সচ্ছল ব্যক্তিদের ঈদুল আজহার কোরবানি প্রত্যেক সচ্ছল মুসলমানের উপর শর্ত সাপেক্ষে কোরবানি ওয়াজিব। নফল কোরবানি কি জিনিস? কোরবানি ওয়াজিব হওয়ার এই সমস্ত কারণ ছাড়া এমনিতে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করা। কোরবানির হিকমত কি? কোরবানির এক নাম্বার হিকমত হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শর্তহীন আনুগত্য। আল্লাহর প্রতি শর্তহীন আনুগত্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরা হজ এর 78 নম্বর আয়াতের মধ্যে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিমের দিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিমের দিন। আল্লাহ তোমাদের নাম রেখেছেন মুসলিম। এটা হচ্ছে এক নাম্বার আনুগত্যতা, এক নাম্বার হিকমত, যে আল্লাহর প্রতি শর্তহীন আনুগত্য করতে হবে। দুই নাম্বার হলো তাকওয়া অর্জন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরা হজের 37 নম্বর আয়াতের প্রথম অংশে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কোরবানির পশুগুলোর গোশত পৌঁছে না, আল্লাহর কাছে কোরবানির পশুর রক্ত পৌঁছে না, বরং আল্লাহর কাছে পৌঁছে কোরবানি দাতাদের তাকওয়া, খোদাভীতি, পরহেজগারি। কোরবানির তৃতীয় নম্বর হিকমত হলো আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব অর্জন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরা হজের 37 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পশুগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারো। এই জন্য যে তিনি তোমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। কাজেই সৎ কর্মশীলদেরকে, যারা ভালো কাজ করে তাদেরকে, আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন, হাবিব সৎ কর্মশীলদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন। সুবহানাল্লাহ। ত্যাগের 4 নম্বর হিকমত, ত্যাগের এক মহা পরীক্ষা হচ্ছে কি? কুরবানি। এটাই কুরবানির হিকমত, ত্যাগের এক মহা পরীক্ষা। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর পারা 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 157 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি
والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে ভয় দিয়ে ক্ষুধা দিয়া খাবারের কষ্ট দিয়া এবং ধন সম্পদ জীবন ও ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ বলছেন যারা এই ভয়ের মধ্যে ধৈর্য ধারণ করবে, এই ভয়ের মধ্যে যারা আল্লাহর উপর পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করবে, ক্ষুধার যন্ত্রণা অভাবের মধ্যে পড়িয়া যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ধৈর্য ধারণ করবে, আল্লাহর উপর ঈমান শক্ত করে মজবুত করে রাখবে, ধন সম্পদ ধ্বংস হয়ে যাওয়া, ব্যবসায় লস খাওয়া, মালামাল পুড়ে যাওয়া, দোকান পুড়ে যাওয়া, মালামাল সহ বোঝাই করা, পরিবহন অ্যাক্সিডেন্ট করা, কিংবা ডুবে যাওয়া, কিংবা জলে ভস্ম হয়ে যাওয়া, এর মধ্যে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ফসল দিয়েছেন জমিনের মধ্যে, বিটার মধ্যে, খেতে খামারের মধ্যে, যাদের ফসল নষ্ট হয়ে গেছে, আল্লাহর উপর ধৈর্য ধারণ করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো নবীজির তরিকা মোতাবেক মানবে, আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন হাবিব এই সমস্ত লোকদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন, কারণ তারা ধৈর্যশীল। সুবহানাল্লাহ, কারণ তারা ধৈর্যশীল। ধৈর্যশীলদেরকে আল্লাহ ভালোবাসেন। সম্মানিত এলাকাবাসী, আমাদের মনোহরপুর কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ সকাল 7টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। জাস্ট টাইমে নামাজ শুরু হবে, আপনারা অতি দ্রুত মসজিদে চলে আসেন। এরপর খেয়াল করেন কোরবানির গুরুত্ব এত অপরিসীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম 8 নম্বর পারা 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ওয়াকফ করে দেওয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহর কোনো শরীক নাই, আমাকে এর নির্দেশ দেওয়া হয়েছে আর আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী। সুবহানাল্লাহ। এটা কুরবানির গুরুত্ব এবং ফজিলত বুঝাতে গিয়ে কোরআনের আয়াত এসেছে, হাদিস শরীফে এসেছে। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা, তিনি বলেন আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বিল মাদিনাতি 10 সিনিনা ইউদাহি। আব্দুল্লাহ ইবনে ওমর বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন আর প্রতি বছর উনি কুরবানি করেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال নিশ্চয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমাদের ঈদের মাঠের ধারে কাছেও না আসে। আব্বা আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের ব্যাপারে বিশাল বিস্তর প্রথম ইতিহাস শুরু। আব্বা আদমের স্ত্রী আম্মা হাওয়ার গর্ভে একটা ছেলে সন্তান আর একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করত। একই গর্ভের নারী পুরুষ ছেলে মেয়ে দুইজন ভাই বোন হিসেবে স্বীকৃতি পাইত। ওই সময় ওনারা ছাড়া আর কোনো নারী পুরুষ ছিল না, যার দরুন আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামের প্রয়োজনে আল্লাহ বিধান দিয়েছেন প্রথম গর্ভের সাথে দ্বিতীয় গর্ভের সন্তানদের বিবাহের বৈধতা। সেজন্য হাবিলের জন্য ছিল আকলিমা আর কাবিলের জন্য ছিল লিওয়াজা। হাবিলের সাথে তার যে বোনটা আসছে সেটা হচ্ছে কে? লিওয়াজা।
কাবিলের সাথে তার যে বোনটা আসছে সে হলো আকলিমা। আকলিমা পরমা সুন্দরী, লিওয়াজা একটু কম সুন্দরী। তো সেই হিসেবে হাবিল বিয়ে করবে আকলিমাকে, আর কাবিল বিয়ে করবে লিওয়াজাকে। কিন্তু এটা কাবিল মানতে রাজি না, যে কি আমি কোন অবস্থাতে মানব না, বরং আমি আকলিমাকে বিয়ে করে মানে তার সহদরা বোনকে বিয়ে করবে। নাউজুবিল্লাহ। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদম তাদেরকে বলো তারা যেন তাদের পক্ষ থেকে কুরবানি করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর পারা 5 নম্বর সূরা মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, আদমের 2 পুত্রের খবর তাদেরকে সঠিকভাবে জানায়া দাও। এটা আল্লাহ পাকের নির্দেশ। উভয়ে যখন হাবিল এবং কাবিল যখন একটি করে কোরবানি হাজির করেছিল, তখন তাদের একজনের কোরবানি কবুল হলো, অপরজনের কোরবানি কবুল হলো না। একজন অর্থাৎ কাবিল বলে উঠল, আমি তোমাকে অবশ্যই হত্যা করবো। কাকে? হাবিলকে। অন্যজন জবাব দিল, হাবিল জবাব দিল, আল্লাহ কেবল মুত্তাকিদের কোরবানি কবুল করেন। লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বলল, আমাকে হত্যা করার জন্য তুমি কাবিল আমার দিকে হাত বাড়ালেও আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে হস্ত প্রসারিত করব না, হাত বাড়াবো না। কারণ আমি তামাম আলামের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা তুলে ধরেছেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিল আর কাবিলের কথাবার্তাগুলা কোরআনে উঠিয়ে দিয়েছেন, তুলে ধরেছেন। আল্লাহর নবীকে বলেছেন, হাবিব আপনি এদেরকে জানায় দেন, বর্ণনা করেন। হাবিল বলল কাবিলকে, আমি চাই তুমি আমারও তোমার পাপের বোঝা বহন করো। কারণ যে হত্যা করে, যে খুনি, সে তো ডাবল গুনাহগার। একজনকে হত্যা করা কি সে গুনার কাজ করলো, আর যাকে হত্যা করলো তার গুনার ভাগীদার হত্যাকারী হয়ে গেল। আর হাবিল বলল কি, ওয়াযালিকা জাযাউয যালিমিন, অন্যায়কারীদের এটাই প্রতিদান, অন্যায়কারীদের এটাই প্রতিদান। অতঃপর কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেলল। হত্যা করার পর এখন সে কেমনে কি করবে, লাশ কেমনে গুম করবে। আল্লাহ রাব্বুল আলামিন কাক পাঠালেন। কাক কি পাঠাইছেন? কাক। এই কাক মাটি খনন করতে লাগলো এবং কিভাবে ভাইয়ের লাশ দাফন করবে সেটা কাক কাবিলকে দেখাচ্ছে। তাহলে বোঝা গেল কি, কাকের যে জ্ঞান কাবিলেরও সে জ্ঞান নাই। দ্বিতীয়তে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম, ওনাদের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি আপনার প্রিয় বস্তু কুরবানি করুন। এই কথা নির্দেশ নবীদের তো আল্লাহর পক্ষ থেকে আসে কি ওহী, কি আসে? নবীদের জন্য আসে ওহী। বলা হলো আপনার প্রিয় বস্তু কুরবানি করুন, স্বপ্নের নির্দেশ। ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আল্লাহর নির্দেশ হলো ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করা, ওনার প্রিয় পুত্র। তাইলে যদি ওই দিন ইসমাইল আলাইহিস সালামের কুরবানি হয়ে যেত, বাপের বড় ফুদদের খবর আছিল, বাপের ছেলেদের মধ্যে হৃষ্টপুষ্ট যে ছেলেটা তার খবর আছিল। কথা কন না কা? আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সুন্দর বিধান দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার সন্তানকে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জবাই করার জন্য সোয়া দিলেন, তখন ছেলের দাবি রাখলো হাতগুলো বাঁধার জন্য, পাগুলো বাঁধার জন্য, ধারালো ছুরি নেওয়ার জন্য,
এগুলো কি? এগুলো বুঝানোর হাকিকত হলো, আমরা যখন কোরবানির পশু জবে করব, কোরবানির পশুর পাগুলা ভালো করে মজবুত করে শক্ত করে বেঁধে নিতে হবে। জবে যে করব, যে অস্ত্র, যে ছুরি, ওটা ভালোভাবে ধারালো থাকতে হবে, সাম দেয়া ধারালো থাকতে হবে। এই ধারালো ছুরি দ্বারা জবে করলে খুব দ্রুত কি হয়ে যায়? জবে হয়ে যায়। কি হয়ে যায়? জবে হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার ছেলেকে বললেন, বাবা আমি তোমাকে স্বপ্ন দেখলাম কোরবানি করতেছি। ছেলে কি কঠিন মানুষ, এর নবী তো, আল্লাহর আদেশ পালনে তারা নবীরা একটুও বিচলিত হয় না, একটুও পিছপা হয় না আল্লাহর আদেশ পালনে। ইসমাঈল আলাইহিস সালাম ঘোষণা করলেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইসমাঈল আলাইহিস সালাম বলল, হে আমার পিতা, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যা আদেশ দিয়েছেন তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোরবানি করে দিলেন, ছুরি চালাইয়া দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, কথা সংক্ষেপে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বেহেশতি পশু ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অতঃপর বেহেশতি পশুটা কোরবানি হয়ে গেল। এরপর বিধান আসলো পশু কোরবানির বিধান। না হয় খবর ছিল সন্তানদের ইসলামে একটা রেওয়াজ চালু হয়ে যেত ছেলে কোরবানি করা। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বিধান, আল্লাহ রব্বুল আলামিনের কোন বান্দার প্রতি কাজ দেওয়া, এটা কোনদিন এটা ঘৃণ্য প্রথা হতে পারে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মানুষ দ্বারা পশু কোরবানির বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? অন্য সময়ে, অন্য নবীদের জামানায় কোরবানির গোশতগুলো খাওয়া হালাল ছিল না। আমাদের ডাবল বোনাস, ডাবল ডাবল। কিভাবে? আমরা নিজের টাকা দিয়া, নিজের খুব কষ্টের টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে আমরা পশু ক্রয় করলাম। খেয়াল করেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ইজ্জতের খাতিরে আল্লাহ আমাদেরকে এটাও হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কার খাতিরে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। অন্যান্য নবীদের জন্য, উম্মতদের জন্য এই কোরবানির গোশত খাওয়া হালাল ছিল না। গরু জবে করে বা পশু জবে করে পাহাড়ে বা খোলা ময়দানে রেখে আসা হতো। আসমান থেকে আগুন এসে জ্বালায়া দিত। যাদেরটা জ্বলে যাইত তাদের কোরবানি কবুল, যাদেরটা জ্বলে নাই তাদের কোরবানি কবুল হয় নাই। এখন যদি এটা আমাদের জন্য জারি থাকতো আর সমাজে মুখ দেখাতে পারতাম, বলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের খাতিরে, নবীজির সম্মানে, নবীজির উম্মতের গুনাহগুলো আল্লাহ ঢাইকা দিয়েছেন, ঢাইকা দিয়েছেন। সুবহানাল্লাহ কন্যাকা। গরু গোশত খাওয়ার, মহিষের গোশত খাওয়ার বিধান দিয়েছে। আল্লাহকে, বান্দা তোমার কাম হলো কি? আমার সন্তুষ্টি লেখালে জবে করো, এরপর তো খাইতে পারবা, আগে ভাই খানার চিন্তা কেন করো? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরবানির পশুর গোশত, কোরবানির পশুর রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না, আমি আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারি, তোমাদের খোদাভীতি, এগুলো আমার আল্লাহর কাছে আসে, আমি আল্লাহর কাছে আসি। তাহলে আমাদের উচিত আল্লাহকে রাজি খুশি করা। এই খুশি করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করার পর কোরবানি দাতাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। যে পশুটা আপনি কোরবানি করলেন, ফুলসিরাতের উপর আপনি যখন পার হবেন, ওই পশু দিয়ে আপনি পার হয়ে জান্নাতে চলে যাবেন। এজন্য উচিত হলো কি? একাকী কোরবানি দেয়া। কি দেওয়া? তো হুজুর আমরা 700 রেখে যে দেই, আল্লাহ যদি আপনার ঘরে 7 জন একই পশুর উপর উঠে, কোনো সমস্যা আছে নি? ওর কথা কয় না, সমস্যা আছে নি? প্রত্যেক 7টা অংশ তো একটা শরীক, কেমন একটা শরীক না? বাবা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম সফল কামল, কারণ নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো কি জয়যুক্ত করবেনি। এটা থেকে বোঝা যায় যেমন পশুগুলো এত শক্তিশালী, যখন আপনি ভালোভাবে ওদেরকে বাঁধেন,
জবের সময় এরা যদি শক্ত প্রয়োগ করে, শক্তি, ওদের মেন শক্তি প্রয়োগ করে, বলেন তো আমাদের উপায়টা কি হবে? বুঝতে পারছেন? একটা পশু যদি পাগলামি শুরু করে, কারো ক্ষমতা আছে এটার কাছে গিয়া বাইন্দা শোয়া, কোন হুজুরের ক্ষমতা আছে এটা জবে করা? না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পশুগুলাকে আমাদের অনুগত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের স্মৃতিচারণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি আমাদেরকে দিয়েছেন। এই কুরবানির শরীয়ী বিধান আমাদের জন্য কুরবানিটা হচ্ছে ওয়াজিব। আমাদের জন্য কুরবানিটা কি? ওয়াজিব। আমাদের জন্য বিধানের ক্ষেত্রে কুরবানিটা কি? ওয়াজিব। ইসলামী শরীয়তের দৃষ্টিতে এটা একটা ইবাদত। হানাফি মাযহাবে সামর্থ্যবান ব্যক্তি মুকিম মুসলমানের উপর কোরবানি করা ওয়াজিব। সামর্থ্যবান হতে হবে, নেসাব পরিমাণ মালের মালিক। ব্যক্তিরা মুকিম হতে হবে, মুসাফির না। এরপর ব্যক্তিরা মুসলমান হতে হবে, ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। হানাফি মাযহাবের বিখ্যাত একটা কিতাব হেদায়া, আল্লামা বুরহানুদ্দিন মারগেনানী রাহমাতুল্লাহ লিখছেন, আল উদহিয়াতু ওয়াজিবাতুন আলা কুল্লি হুররিন মুসলিমিন মুকিমিন মুসিরিন ফি ইয়াউমিল আযহা। ঈদুল আযহার দিনে প্রত্যেক স্বাধীন ব্যক্তির উপর, পরাধীন দাস দাসীর উপর কোরবানি ওয়াজিব না। স্বাধীন ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। প্রত্যেক মুসলমানের উপর কোরবানি ওয়াজিব, অমুসলিমের উপর কোরবানি ওয়াজিব নয়। মুকিম আগে বলছি, যিনি মুসাফির নন। এরপর সামর্থ্যবান ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ বললেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। হাবিব, আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করেন, নামাজ পড়েন এবং কি করেন? কোরবানি করেন। তো এখানে ওয়ানহার বলতে নহর। নহর কি? ওটের ক্ষেত্রে নহর। কিসের ক্ষেত্রে নহর? ওট, প্রবাহিত হওয়া। খঞ্জর দিয়ে ওটের এই রগের মধ্যে ধাক্কা দিবেন, দেখবেন যে গলগলা রক্ত পড়বে। এটা বলে নহর। ওয়ানহার, নহর করা। আর গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল, এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে জবে। জবের জন্য শর্ত হলো 4টা রগ কাটতে হবে। কত রগ কাটতে হবে? 4টা রগ। 3টা রগ যদি কাটা হয়ে যায় তাহলে কোরবানি হবে, গোশত খাওয়া হালাল হবে। কথা কি বুঝতে পারেন? সর্বনিম্ন কয়টা? সম্মানিত উপস্থিতি, প্রিয় এলাকাবাসী, এখন আমাদের ঘড়িতে বাজতেছে 6:45। ইনশাআল্লাহ আমরা বরাবর 7টায় নামাজ শুরু করব। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মনোহরপুর কেন্দ্রীয় জামে মসজিদে দ্রুত চলে আসুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় উপস্থিতি, কোরবানিটা কেন ওয়াজিব? ওয়াজিব এই কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আসছে, যে ব্যক্তি সামর্থ্য থাকা অবস্থায় কোরবানি করবে না, রাসূল বলেন সেজন্য আমাদের ঈদগাহের ধারে কাছে না আসে। সুবহানাল্লাহ বলবেন না? এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। অনেকে এটাকে সুন্নত বলে বাঁচতে চায়। কি বলে বাঁচতে চায়? এটা সুন্নত। কোরবানিটা আমাদের জন্য সুন্নত নয়, আমাদের জন্য কোরবানির বিধান হিসেবে ওয়াজিব। তরক করা কবিরা গুনাহ। সামর্থ্যবান ব্যক্তি কোরবানি তরক করা কি? কবিরা গুনাহ। যেমন হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াতান। অর্থাৎ, হে মানব জাতি, প্রত্যেক পরিবারের উপর প্রতি বছর কোরবানি করা আবশ্যক। এর মানে হলো সামর্থ্যবান প্রত্যেক পরিবারের উপর। কাদের উপর? সামর্থ্যবান প্রত্যেক পরিবারের উপর কোরবানি আবশ্যক। ঈদের পর পর কোরবানি করতে হবে। কোন অবস্থাতে ঈদের সালাতের আগে কোরবানি করা যাবে? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া
ফালইউইদ মাকানাহা উখরা ওয়া মান লাম ইয়াযবাহ ফালইয়াযবাহ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈদের নামাজের আগে পশু জবে করে ফেলেছে, যে ব্যক্তি ঈদের সালাতের আগে পশু কোরবানি করে ফেলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পরিবর্তে সে যেন অন্য আরেকটা পশু ঈদের সালাতের পরে কোরবানি করে। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি ঈদের সালাতের পূর্বে নামাজের আগে পশু জবে করে নাই, সে অবশ্যই জবে করবে কখন? ঈদের নামাজের পর। এটাই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আর আমরা কোরবানি করব আল্লাহর নামে। কার নামে? অনেকে শরীকদের নাম লিখে রাখে আর কি। এটাকে দেখলাম কয়েক জায়গায় ভালোভাবে দেখে, আবার কয়েক জায়গায় খারাপ ভাবে দেখে। এটা কোনো ফতোয়া মাসালার বিষয় না। যদি কোনো শরীকদারের ভিতরে খটকা থাকে যে আমার নাম কইছি কি কয় নাই, আমার নাম মনে হয় বলা লাগবে, যেহেতু শরীককে কোরবানি দিচ্ছেন বলে দিয়েন। কথা কি বুঝতে পারছেন নি? একজন শরীকদারের ভিতরে যদি খটখট থাকে, বাকি 6 জনের সহ ওনার কোরবানি হবে না। কথা কি বুঝছেন? একজন শরীকদারের ভিতরে যদি কি থাকে, মনে খুশি মুসুক থাকে, গোস্ত মনে কম হইব, ধুর অমুকে এটা পছন্দ করে কিনছে, আমি এটার কথা কই নাই, আমি এটা ডাইন সাইডের তার কথা বেশি। কথা বুঝছেননি? এই জন্য ওই কোরবানিটা হবে নাকি? হবে না, কারো কোরবানি হবে না। শরীর কোরবানি সাবধান, সবাই উপস্থিত রাখবেন। দেখো, অথবা কেন যে অমুকের আমির মানো, সে যদি ভালো কর কিনে তাহলে এটার মধ্যে সন্তুষ্ট। কথা বলেন না কেন? এই দুইটা কাজ করতে হবে। এক হলো শরীকদারকে উপস্থিত করে কিনতে যাওয়া, 2 নম্বর হলো না হলে কি একজনরা আমির বানাবেন, যে উনি যেটা করবেন উনি ভালো মানুষ, উনি ভালো কিছু কিনতে পারবে, উনি যেন কিনে। সুবহানাল্লাহ করবেন না? খেয়াল করছেন নি? একজন শরীকদারের মধ্যে কোন অবস্থায় যদি মনের মধ্যে খুশি খুশি থেকে ওই ব্যক্তির কোরবানি হবে না। প্রিয় উপস্থিতি, এখন যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, তাড়াতাড়ি মসজিদে চলে আসুন। মনোহরপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইনশাআল্লাহ পূর্বে নির্ধারণ সময় অনুযায়ী অর্থাৎ সকাল 7টায় নামাজ শুরু হবে। এখন আমাদের গলিতে বসতেছে। আর যিনারা গোশত কুটবেন, এটা কইলে তো অনেকে এবার করবে হুজুর গোশত কুটার কথা করে আমাদের কিনলে আনলাম। গোশত কুটেছে যারা কসাই, এদেরকে এই আপনার টাকার বদল আপনি গোশত দিলে হবে না, হাদিয়া দিবেন। কি দিবেন? হাদিয়া খাওয়াই দিবেন। কথা বুঝে গেছে? বাবুদেরকে নিয়ে বাসা খাওয়ার জন্য কিছু হাদিয়া দিতে পারেন, কিন্তু কোরবানির পারিশ্রমিক হিসাবে পশুর গোশত কাটতেছে, কুটতেছে, কাটলো কুটলো, ওরে পারিশ্রমিক হিসাবে কোরবানির পশুর গোশত দেওয়ার বিধান ইসলামে নাই। তো কি আছে? তারা তো গরিব মানুষ, তো আপনি তাদের খাওয়াই দিচ্ছেন, ওনারা খাওয়াইছেন না। এই যে আপনারা অনেকে অনেক জায়গায় কলিজা খান, আমাদের ওদিকে আমরা গোশত খাই, কলিজার জায়গায় গোশত এক রান নামায় ফেলা হয়, ওই নাম আগে নামায় ওটার কাইটা পিঠা ভাগ করে দিতে হয়, ওটা রান্না করা হয়। এদিকে আবার দেখছি আমরা দাদুর বাড়ির দিকে দেখছি কি আগে ওই কলিজাটা বের করে ফেলে, এটা ভাগাভাগি করে সুন্দর সবাই দিয়ে দেয়, রুটি দিয়ে খেয়ে ফেলে। এটা তো খাওয়াইলেন। আর যদি দিতে চান তাহলে ওই যে পরিবারের জন্য হাদিয়া দিতে পারেন। কি দিতে পারেন? পারিশ্রমিক হিসেবে কোরবানির গোশত দেওয়া যাবে না, হাদিয়া দেওয়া যাবে। খেয়াল করিয়েন, হাদিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর কোরবানি করেছেন। কি করেছেন? প্রতি বছর কি করেছেন? কোরবানি করেছেন। সুবহানাল্লাহ। সামর্থ্য থাকলে প্রতি বছর করবেন। গরু দিয়ে না পারেন ছাগল দিয়ে করেন, ছাগল দিয়ে না পারেন ভেড়া দিয়ে করেন। ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর কদ্দুর লাগবে সময় 1 বছর। কত? 1 বছর। গরু মহিষ পরিপূর্ণ 2 বছর। ছাগল, ভেড়া, দুম্বা, মেষশাবক এগুলো পরিপূর্ণ 1 বছর। কথা কি বুঝতে পেরেছেন? আর গরু মহিষ পরিপূর্ণ কয় বছর? 2 বছর পার হওয়া লাগবে, 2 বছর হওয়া লাগবে। ওট কয় বছর? পরিপূর্ণ 5 বছর হওয়া লাগবে, তখন কোরবানি করা আবশ্যক আপনার জন্য হয়ে যাবে। এরপর খেয়াল করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা, যে হাদিস শরীফে আসছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাবি, যিনি তাবেঈ হানাস, উনি বলেন আমি আলীকে 2টা পশু কোরবানি করতে দেখছি, 2টা মেষ। রাআইতু আলিয়ান রাদিয়াল্লাহু আনহু ইউদাহি বিকাবসাইনি ফাকুলতু লাহু মা হাযা। অর্থাৎ উনি এটা দেখে জিজ্ঞেস করে এটা কি? মা হাযা, এ কি? ফাকালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি আন উদাহিয়া আনহু ফাআনা উদাহি আনহু।
অর্থাৎ আলী রাদিয়াল্লাহু বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার পক্ষ থেকে কোরবানি করতে ওসিয়ত করেছেন, তাই আমি তার পক্ষ থেকে কোরবানি করি। এখানে একটা মাসালা খেয়াল করেন, মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে কিনা? মৃত ব্যক্তি যদি ওয়াসিয়ত করে যায় যে বাবা রে, তোমরা তো সামর্থ্যবান আছো, আমি মারা যাওয়ার পর যতদিন পারো আমার নামে কোরবানি দিও, এরকম যদি কোনো মৃত ব্যক্তি ওসিয়ত করে যায়, মরে যাওয়ার আগে ওসিয়ত করে মারা যায়, তাহলে ওই যে মৃত ব্যক্তির একটা অংশ আছে না, এক শরীক আছে না, ওই শরীকটা সম্পূর্ণ ওনার দান করে দিতে হবে, ওনার আওলাদরা খেতে পারবে না যদি ওসিয়ত করে যায়। আর মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে, আমার দাদা ওসিয়ত করে নাই, আমরা একটা গরু কিনছি, আমাদের নিজেদের পরিবারের পক্ষ থেকে আমার বাপ কিনছে, এখন আমাদের নাম দেওয়ার পর এক নাম খালি আছে, আমার দাদার নামে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম কোরবানি। ওসিয়ত না করে গেলে এভাবে যদি কোরবানি করা যায়, সবাই কথা বলেন না, এভাবে যদি কোরবানি করা হয় তাহলে এটার গোশত সবাই খাইতে পারবে। ওসিয়ত, মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় তাহলে কোরবানির গোশত পরিবারের লোকেরা খেতে পারবে না, গরিব থেকে দিয়ে দিতে হবে। আর যদি মৃত ব্যক্তি ওসিয়ত না করে যায়, আপনার বাপ, দাদা, নানা, ওনাদের জন্য আপনি যদি কোরবানি দেন, ওসিয়ত করে নাই, তাহলে এই গোশত সবাই খেতে পারবে। এরপর নাবালকের পক্ষ থেকে যদি তার সামর্থ্যবান পিতা কোরবানি দেয়, হবে, কোরবানি দিতে পারবে, সমস্যা নাই। নাবালক সন্তানের পক্ষ থেকে বাবা, কারণ নাবালকের উপর কোরবানি ওয়াজিব নয়, কারণ তার সে প্রাপ্তবয়স্ক নয়, সে টাকার মালিক না, তার বাবা টাকার মালিক। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর কোরবানি করেছেন। খেয়াল করেন সম্মানিত উপস্থিতি, আমরা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি দিতে পারবো, এর চাইতে বড় সওয়াবের কাজ আর কি আছে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমাদের জন্য কোরবানি করে গেছেন।